নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এই যে গঙ্গাসাগর মেলার যে প্রস্তুতি, এই যে দমকলের যে প্রস্তুতি, এটা কতদিন আগে থেকে শুরু হয়ে থাকে? না, প্রস্তুতিতে আমাদের প্রথম থেকেই থাকে। আপনারা জানেন এখানে আমাদের পার্মানেন্ট কিছু কিছু কাজ করানো আছে। যেমন আমাদের অনেকগুলো হাইড্রেন্ট পয়েন্ট আছে যেগুলো সারা বছর ধরেই থাকে, সেগুলো রিফিল করে নিই আমরা। এছাড়া আমাদের এখানে একটা ফায়ার স্টেশন আছে রুদ্রনগর। আপনারা জানেন তো, আমি বলেছি গতকালই যে আমাদের 14টা নতুন ফায়ার স্টেশন হয়েছে এবং আমাদের রুদ্রনগর ফায়ার স্টেশনটা 2 পাম্প থেকে 3 পাম্প করেছি আমরা। কাজগুলো আমরা অনেক আগে থেকেই এগুলো করি এবং একটা বড় ব্যবস্থা রাখি যাতে কোনো কিছু ঘটনা ঘটলে যাতে সঙ্গে সঙ্গে সেটাকে মোকাবেলা করা যায়। এবারে অনেক কাজ হয়েছে, যেমন গতবার 11টা ফায়ার স্টেশন ছিল, এবারে টেম্পোরারি এবারে 14টা হয়েছে। বাফার জন্য 5টা জায়গায় আমাদের স্ট্যান্ড বাই গাড়ি আছে। এছাড়া অনেকগুলো স্পেশাল কাজ আমরা করেছি। এটা একটা আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমরা সবসময় কাজ করতে থাকি, চেষ্টা থাকে আমাদের যাতে মানুষ এবং মোটর সাইকেল, আপনারা জানেন প্রায় 75টা মোটর সাইকেল, লাস্ট ইয়ারে 50 মোটর সাইকেল, যে 75টা মোটর সাইকেল আমরা এখানে যাতে সরু গলিতে মুভমেন্ট করতে পারে। এই যে আপনি এই গঙ্গাসাগর মেলার সময় আপনাকে 5 দিন বা 6 দিন বা 7 দিন যতদিন আপনি থাকেন দেখা যায়, তারপর কি বছরে আপনাকে আর পাওয়া যায়? বছরে তো আমি তো এখানে বসে থাকবো না, আমাদের ডিপার্টমেন্ট আছে, কাজ করে তারা, প্রয়োজন হলে আসতে হয় আমার। আপনি কতদিন আছেন এবারে? আমি শেষ করে যাব 17 তারিখ কি এন্ড? 16 তারিখ। 16 তারিখ। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কথা বললাম রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সাথে। উনি কিন্তু জানালেন যে গঙ্গাসাগর মেলার যে দমকল মানে দমকল পরিবহনের যে ব্যবস্থাপনা, উনি কিন্তু এটি সারা বছর মানে শুধু মেলার সময় হয় না, এটা মেলার অনেক আগের থেকে এই প্রস্তুতি নেওয়া থাকে এবং তার সে বিষয়ে উনি সরাসরি জানালেন। এই মুহূর্তে মেলা অফিস থেকে আমি সবিতা, ক্যামেরায় আছে মৌসুমী, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.